আমাদের ভাই ভাই এক এবং নেক বানায় দিক, সবাই বলি আমিন। এখন আর ভেদাভেদের সময় নাই, চলে এসো মুসলমান এক কাতারে। তুমিও সে পরিশেষে সেই এক নবীর উম্মত, পরিশেষে এক আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমিও নবীর উম্মত। কে সুন্নি, কে কওমি, কে ওয়াহাবি, এগুলো দেখার সময় এখন নাই। এক কাতারে তাওহীদবাদীরা আসো। ইসলাম আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে। যদি তাদের রক্তের বদলা দেওয়া না হয়, আমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছি। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দিকে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ওয়ার্নিং দিয়ে দিতে চাই, আগামীর যুদ্ধ যদি মুসলমানদেরকে নিয়ে লাগে, আগামীর যুদ্ধ হবে ফাইনাল যুদ্ধ। এই যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ। এই দেশে ইসলামী হুকুমত আসবে। অতএব এই যুদ্ধে কোন সরকার কুলায় উঠতে পারবে না। মুসলমানদেরকে যারা মেরেছে, অচিরেই তাদেরকে বিচারের আওতায় আনেন। যদি বিচার করা না হয়, 16 কোটি মুসলমান প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চোখ কান খোলা রাখবেন, কোন দিক দিয়ে যেন চট করে ষড়যন্ত্র ঢুকায় দেয়। নিজে তো চট করে ঢুকতে পারবেই না ইনশাআল্লাহ, মুসলমানের রক্ত থাকতে এটা সম্ভব না, কিন্তু ষড়যন্ত্র চট করে ঢুকতে পারে। এই যে আপনারা স্লোগান দিয়ে দিলেন, নাস্তিকরা মুরতাদরা হুঁশিয়ার সাবধান। তারা হুঁশিয়ার ঠিকই আছে, হুঁশিয়ার আমরা নাই। আমরা খালি তালে লাফাই, আমরা বাহ্যিকের পিছনে দৌড়াই, কোন দিক দিয়ে যে কোন কলকাঠি নাড়তেছে এটা আমরা বুঝি না। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনার যে মূল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আপনি আরো নিরাপত্তা বাহিনী দেন, আরো নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেন। আমরা আপনার সাথে আছি, কিন্তু সরকারকে বলবো, যদি আপনিও হাসিনার তালে হাঁটেন, হাসিনার পথে হাঁটেন, মুসলমানদেরকে বৈষম্যের শিকারের মধ্যে রাখেন, বিশেষ করে আলেমদেরকে বৈষম্যের শিকারের মধ্যে রাখেন, ইনশাআল্লাহ আগামীর যুদ্ধ আবার যদি হয়ে যায়, এই যুদ্ধ হবে ফাইনাল যুদ্ধ। কোন স্বৈরাচার এই দেশে থাকতে পারে নাই, আগামীতে থাকতে পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। রাগ করবেন না, আমরা হাসিনাও চিনি, বিএনপিও চিনি। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামীর বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ ভোট দিব, তো আমার দামি ভোটটা ইসলামকে দিব ইনশাআল্লাহ। এখন কইতে পারেন হুজুর, তো কোন ইসলামরে ভোট দিব? কেউ করে জামাত ইসলাম, কেউ করে ইসলামী আন্দোলন, কেউ করে খেলাফত, কেউ করে জমিয়ত। তো আমি ভোট দিব কারে? আমার আঙ্গুল তো 4টা না, আমার আঙ্গুল তো একটা। ভোট তো দিতে হবে, সিল তো দিতে হবে এক জায়গায়। তা আমি ভোট দিব কাকে? এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই, আমি আপনাদের কাছে চলে গেছি। এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই। এই প্রশ্নটা আমারও, আপনাদের যেই প্রশ্ন আমারও সেই প্রশ্ন। 14 হুজুরের 14 দলে পাবলিক পড়ছে বিপদে, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ছোট মানুষের কথা কে গ্রহণ করবে জানি না। এখন দলাদলির সময় এই মুহূর্তে না, দলাদলির সময় বহুত বাকি আছে, পরে কইরেন নে। এখন আসেন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত, জমিয়ত এক কাতারে যদি এসে যায়, কোটি কোটি নাস্তিক মুরতাদ মিলে আমেরিকার ওয়াশিংটনও যদি আসে, দিল্লি 1000 কোটি যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এই দেশকে আমরা রক্তের বিনিময়ে হেফাজত করেছি বারবার। কয়বার? বারবার। আবারও যদি রক্ত দেওয়ার জন্য ডাক দেয়, হতে পারে স্কুলের ছেলে ডাক দিছে, অসুবিধা আছে কোনো? হতে পারে আলেম ডাক দিছে, অসুবিধা আছে কোনো? হতে পারে জামাত ডাক দিছে, হতে পারে চরমনাই ডাক দিছে, হতে পারে হেফাজত ডাক দিছে, হতে পারে খেলাফত ডাক দিছে। যদি এই দেশকে হেফাজত করবার জন্য হাসিনা যদি আবার ঢুকতে চায়, হাসিনা খেদাও আন্দোলনের জন্য, স্বৈরাচার খেদাও আন্দোলনের জন্য আবার যদি এক সাগরের রক্তের প্রয়োজন হয়, এক সাগর রক্ত দিতে তৈয়ার আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর